এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের টেলিফোনের। হাসার পিছনে হাসার জন্য বলি নাই, ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারোর সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য যেটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এই বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো আরো যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এতটুকু ধরেন না, এতটুকু আর আপনাদের সামনে আসে। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যে আপনি বলতে চাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখালাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক। কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত, যে হেলাল দিয়ে, হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে যে ইয়াসালুনাকা আনিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু, ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলাল, হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যার শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়মন। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না দেখবা তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তরজমাতে, অনুবাদে যে নিয়মন বলা হয়েছে, ওটা হলো কিসেন মন, কিসেন মন হেলাল, ওটা অমাবস্যা অর্থ নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাংশনের পরে, মানে ইয়ার অ্যাস্ট্রোনমির যেটাকে ইয়া বলে নিয়মন বলে, সে নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয় চাঁদ। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে, একবারে নিশ্চিত ভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারা পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে। দেখা যাওয়ার সময় এটা আপনি যে কোনো ইয়েতেই
মুন সাইডিংয়ে ঢুকেন, আপনাকে দেখায় দিবে, পুরা নকশা দেখায় দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেয়। ওরা বলে যে এইটা এটা এইভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল তো এই আয়াতে বলে দুনো কথার দলিল বলেন, একে আয়াত দুনো কথার দলিল। আচ্ছা, এরপরে বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল তো এই আয়াত, এটা দলিল কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমা হেলালের ফায়সালা হয়ে গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরতে হবে, দলিল তো এই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে, তো সব পদে কিভাবে স্পষ্ট হয়? এটা স্পষ্ট হয়। এবং ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমুল মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা, এই বইটা আছে, এই এনামুল হকের বইটা দেখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে শ্রম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে শ্রম পালন করতে হবে। কোন কওলি হাদিস ওটা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসেবে আমল করতে হবে। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখা, একটা মজু হাদিসের মধ্যে নাই, সহিহ হাদিস হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে শ্রম পালন করতে হবে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখেছে। তো দেখেন না নতুন চাঁদ কখন একটু বড় ছোট হয়, তো বড় হলে আমরা বলি যে এটা কালকে চাঁদে পরশু চাঁদ, অভ্যাস না, এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল, একটু মোটা না, এটা আজকে হতে পারে না, এটা আর একদিন আগে হয়েছে, আমরা দেখিনি। তারা গেল মক্কা, সফর শেষ করে মক্কা মুকাররমা গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের সাহাবী, আমরা এরকম করব, আরে তোমরা কবে দেখছো সেটা বলো। তো আমরা তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। তো যখন দেখেছো, যে রাত সন্ধ্যা দেখেছো, ওই রাতের চাঁদ আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছে। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝতে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখার কথা এই হাদিসে আছে? কখনো নেই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তার দেখে করার কাজ কি? এই সমস্ত কথা। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মাওলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে কিতাব লিখবে, উনি এখানে বিভিন্ন তাফসীরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কি, আহিল্লা অর্থ কি, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করো, এই হাদিস এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন না নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন, সেটা তুমি দাবি করছো, ওটা বের করো। কোন তাফসীরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নেই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলালকে, হেলাল দেখাকে মানদণ্ড বানিয়ে দিয়েছে। ওই কথা ওখানে সামনে আছে, সেটা নকল করেন। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলোচনা হাওয়ালা দিয়েছে।
কিন্তু আলুসি রহমতুল্লাহ ইয়েটা কি একটা কিতাব আছে ওনার সফরনামা ইফতিরাবুল গরাইব। গরাইবুল ইফতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি মুফাসসির আলুসি রুহুল মানি। এই রুহুল মানি সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইফতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইফতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وإنكار اختلاف المطالع أظهر مكابرة من إنكار اختلاف الأصابع. نعم اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد خلال شهر رمضان والحق اعتباره. উনি বলেছেন অনেক হানাফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওমীদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীরুম মিনাল হানাফি, অনেক হানাফি, এনে বলেন সব হানাফি, অধিকাংশ হানাফি তা না, কারণ অধিকাংশ হানাফি খায়রুল কুরুনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হাক্কু ইতিবারুহু, হক কথা হলো সওমীদের ক্ষেত্রে চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসে কি বলেন এই দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হাক্কু ইতিবারুহু। তো যে আলুসি ওনারা হাওয়ালা দেন সে আলুসি থেকে, এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওয়ালা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই, 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি 2-4 কথা আরো একটু বলছি ইনশাআল্লাহ। জি জি জি। লা ইলাহা ইল্লাল্লাহ।